আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির যে বেসিক ক্লাস প্রথম ক্লাস আমরা করেছি, এরপরে আমরা আজকে করব দ্বিতীয় ক্লাস। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজ, তারপর সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত, তারপর ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক, এবার ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ সমূহ, এই চারটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। এবার 4 নম্বর টপিক্সটা যে অভেদগুলো দেওয়া ছিল, আমাদের 3টি অভেদ ছিল, এই 3টি অভেদকে আমরা আজকে প্রমাণ করব। তো চলুন একটু আমরা দেখে আসি যে আমাদের প্রশ্নটি এইরকম হতে পারে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটিকে আমি যখন প্রমাণ করতে যাব, তখন আমার একটি হলো সমকোণী ত্রিভুজ লাগবে। আমরা এটা অঙ্কন করে ফেলি। সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে লিখে ফেলি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ। এই ত্রিভুজে বি কোণ সমান হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। আর এবিটা হচ্ছে লম্ব, কারণ এখানে আমি একটা কোণ ধরবো থিটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়। এর আগে আমরা লম্বর সাথে পরিচিত হয়েছি, এবং যেখানে কোণ উৎপন্ন করেছে সেটা বিসি, এটাকে বলবো আমরা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এরপরে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসিটাকে সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য এখানে তুলে ধরলাম। আমরা পুরো ত্রিভুজটির বর্ণনা আমরা তুলে ধরলাম যে বি কোণ সমান হলো 90 ডিগ্রি, আর এবি সমান হলো লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তো আমরা জানি বিজ্ঞানী পিথাগোরাসের সমকোণী ত্রিভুজকে নিয়ে একটি আমাদের প্রমাণ আছে, যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বিজ্ঞানী পিথাগোরাসের সেই উপপাদ্য থেকে আমরা লিখব যে আমরা জানি এখানে অতিভুজ হচ্ছে এসি। অর্থাৎ আমরা এটা এভাবে লিখি যে লম্ব স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার প্লাস ভূমিটাকে আমরা বিসি দ্বারা প্রকাশ করেছি, তাহলে বিসি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। এরপরে আমরা উভয় পক্ষকে আমরা এসি স্কয়ার দ্বারা ভাগ করে দিব। এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। এরপরে আমরা প্রত্যেকটি বাহুকে আমরা সেপারেট করে ফেলবো, যে এ বি স্কয়ারের নিচে আমরা এসি দিয়ে দিব, এরপরে প্লাস বিসি স্কয়ারের নিচে আমরা দিব এসি স্কয়ার। এরপরে এটা মিলে যায়, কেটে দিলাম, ভাগের সময় কিছু না থাকলে থাকে হলো 1। আবার আমি বলতেছি এই দুইটার যদি আমি লসাগু করি তাহলে এসি পাবো, এসির সাথে এসি মিলে গেছে বা থাকে হলো এবি, উপরে এবি বসাই দিব। আবার এসি মিলে গেছে বা থাকে উপরে বিসি বসাই দিব। অর্থাৎ এটা থেকে এটা করা যায়, আবার এটা থেকে এটাও যাওয়া যায়। তাহলে এখন আমরা এটাকে এইভাবে লিখব যে লব এবং হর দুইটির উপর বর্গ আছে, তাহলে আমি লব এবং হর লেখার পর তার উপর আমি দেব বর্গ। এরপরে বিসি এই লবের উপরেও আছে হলো বর্গ, আবার হরের উপরেও আছে বর্গ। তাহলে দুইটি লেখার পর আমি একবারে হোল স্কয়ার দেবো ইকুয়াল টু 1। আমরা এখানে দেখতে পাচ্ছি এবি কে লম্ব দ্বারা প্রকাশ করেছি, এই জন্য এবি এর মান আমি লিখব লম্ব, ডিভাইডেড বাই এসি কে আমি ভূমি ধরেছি, এসি কে আমরা অতিভুজ ধরেছি, এই জন্য আমরা লিখব হলো অতিভুজ তার উপর হলো স্কয়ার প্লাস বিসি কে আমরা ভূমি ধরেছি, তাই এখানে আমরা বিসি এর পরিবর্তে লিখব হলো ভূমি, ডিভাইডেড বাই এসি কে আমরা অতিভুজ ধরেছি, এই জন্য আমরা এখানে অতিভুজ লিখব অতিভুজ। তাহলে তার উপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেব ইকুয়াল টু 1। অর্থাৎ এ বি এর মান আমি বসালাম,
এসি এর মান বসালাম, বিসি এর মান বসালাম, এবার এসি এর মান বসালাম। এবার আমরা জানি লম্ব বাই অতিভুজ, আমরা জানি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যে লম্ব বাই অতিভুজ সমান সূত্র হচ্ছে সাগরে লবণ আছে, অর্থাৎ হলো লম্ব বাই অতিভুজ সমান হলো সাইন থিটা। সাইন, যেহেতু সমকোণী ত্রিভুজের যে কোণটাকে আমরা নির্দেশ করছি তাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করছি, তাহলে তার উপর হলো স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ অর্থাৎ হলো কস থিটা, কস থিটা তার উপর স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব সাইন স্কোয়ার থিটার উপর স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, কস থিটার উপর স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে জ্যামিতিক উপায়ে প্রমাণ করলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 নম্বর অভিক্ষেপটিকে আমরা প্রমাণ করে ফেললাম। এরপরে যখন আমি 2 নম্বর অভিক্ষেপটাকে আমি যখন প্রমাণ করতে চাইবো, তখন এখানে আমরা একটা জিনিস লিখে ফেলবো, সেটি হচ্ছে দুই নম্বর অভিক্ষেপটি আমাদের কাছে ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা এটি আবার আমরা প্রমাণ করতে চাচ্ছি। দেখা যাক, আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কয়ার। আমরা এ বি কে রেখে দেব, এ বি স্কয়ার সমান সমান হলো এসি স্কয়ার, এটা এবারে প্লাস ছিল এবারে পার করলে মাইনাস, এরপরে উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ দিব, এ বি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার। এখানে হচ্ছে এটি বিসি এরপরে প্লাস ছিল এরপরে পার করলে মাইনাস, এরপরে আমরা উভয় পক্ষকে এ বি স্কয়ার দ্বারা ভাগ করব, সমীকরণের বাম সাইডে যা দ্বারা ভাগ দিব ডান সাইডে তাই দ্বারাই ভাগ দিয়ে দিব। এরপর এটার সাথে এটা কেটে দিলে বাম সাইডে থাকে 1, এরপরে আমরা এটাকে সেপারেট করে দিব, অর্থাৎ এসি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এ বি স্কয়ার। এরপরে এখানে আমরা 1 লিখব, এসি ডিভাইডেড বাই হলো এ বি, লব এবং হর উভয়ের উপর বর্গ আছে, এই জন্য আমরা এসি ডিভাইডেড বাই বি দিয়ে হোল স্কয়ার দেব, মাইনাস বিসি ডিভাইডেড বাই এ বি তার উপর আমরা হোল স্কয়ার দিব। এরপরে 1, আমরা জানি এসি কে বলা হয় অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই এ বি কে বলা হয় লম্ব, তার উপর কি দিব আমরা স্কয়ার, মাইনাস বিসি কে বলা হয় ভূমি ডিভাইডেড বাই, আমরা এখানে বসাবো হচ্ছে এ বি এর মান হলো লম্ব, তার উপর স্কয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে cos থিটা, সরি অতিভুজ বাই লম্ব মানে sec থিটা, সরি cosec থিটা, cosec থিটা মাইনাস, আর ভূমি বাই লম্ব মানে cot থিটা। তাহলে এর উপর স্কয়ার আছে মানে এর উপর স্কয়ার, এবার ভূমি ডিভাইডেড বাই লম্ব মানে cot স্কয়ার থিটা। তো অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার আমি প্রথম থেকে বলতেছি যে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে ভূমি এরপরে প্লাস ছিল পরে পার করলে মাইনাস, এবার উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করে দিয়েছি, অর্থাৎ এ বি স্কয়ার দ্বারা, এ বি স্কয়ারকে এ বি স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হয়। আবার এটাকে আমরা সেপারেট করে দিয়েছি যে এসি এর নিচে এ বি নিলাম মাইনাস নিলাম, আবার বিসি এর নিচে আমরা আবার এ বি স্কয়ার নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটির উপরে বর্গ আছে, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম, দুইটির উপরে যেহেতু বর্গ আছে এটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এসি কে এখানে আমরা অতিভুজ বলেছি এই জন্য এখানে অতিভুজ লিখলাম, এ বি এর মান লম্ব, লম্ব বসালাম, বিসি এর মান ভূমি, ভূমি বসালাম, এ বি এর মান লম্ব, লম্ব বসালাম। তাহলে অতিভুজ বাই লম্ব সমান হলো cosec স্কয়ার, আর ভূমি বাই লম্ব মানে cot স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে যে আমাদের যে 3 নম্বর যেটি অভেদ ছিল সেই অভেদটুকু আমরা এখানে প্রমাণ করে ফেললাম। এরপরে আমরা 2 নম্বর যে অভেদটা সেটা আমরা প্রমাণ করব, সেটি হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তো অনুরূপভাবে একইভাবে আমরা 3টি অভেদে প্রমাণ করতে পারবো যে এখানে আমরা এরপরে আমরা হলো bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার, ab এর পরে প্লাস ছিল পরে পার করলে মাইনাস যে ab স্কয়ার। এবার উভয় পক্ষকে আমরা bc দ্বারা ভাগ করে দেব, bc স্কয়ার ac স্কয়ার মাইনাস ab স্কয়ার ডিভাইডেড বাই bc স্কয়ার। এবার bc স্কয়ার কে ভাগ দিলে থাকে হলো 1। এবার এটাকেও আমরা সেপারেট করে দেব, ac স্কয়ার ডিভাইডেড বাই bc মাইনাস তার উপরে স্কয়ার আর ab স্কয়ার ডিভাইডেড বাই bc স্কয়ার। আবার আমরা দেখতে পাচ্ছি লব এবং হর দুইজনের উপরেই বর্গ আছে, অতএব দুইটিকে লিখে আমরা হোল স্কয়ার দিয়ে দিব মাইনাস। এবার এটাতেও দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশে লব এবং হর দুইটির উপরেই বর্গ আছে, দুইটিকে লিখে আমরা হোল স্কয়ার দিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এসি এর মান, এখানে আমরা জানি যে অতিভুজ, আমরা এসি এর মানটা বসাই দিব, অতিভুজ ডিভাইডেড বাই বিসি কে বলা হচ্ছে ভূমি, ভূমি বসাই দেব। হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার আমরা বসাই দেব মাইনাস। এবি কে বলা হচ্ছে লম্ব, মানে এবি এর মান হলো লম্ব। বিসি এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি, ভূমি বসাই দেব, তার উপর হলো বর্গ আছে, বর্গ দিয়ে দিব। এটা 1। অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে sec থিটা, তার উপর স্কয়ার আছে এই জন্য সেকের উপর স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি মানে tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা। অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে যে মানে 3টি অভেদ ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আমরা 3টি প্রমাণ একইভাবে আমরা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের হচ্ছে যে প্রত্যেকটি যে আমাদের গণিত যে আমাদের মুখস্থর কোনো বিষয় না, এটা আমাদের হচ্ছে যে প্রত্যেকটি প্রমাণ দেখলে তার জ্বলন্ত প্রমাণ যে আমাদের এখানে কোনো কিছুই মুখস্থ, আমরা যে সূত্রগুলো মুখস্থ করে রাখছি এটা হচ্ছে যে আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ, প্রত্যেকটিরই প্রমাণ আছে। তো আমরা প্রত্যেকটি প্রমাণ আমরা তোমাদের সামনে যে 3টি অভেদ ছিল, আমাদের 3টি অভেদ এখানে আমরা উপস্থাপন করছি। তো আশা করি তোমাদের এইগুলো মানে এই ক্লাসটি তোমাদেরকে ভালো লাগবে এবং তোমাদের বেস তৈরি করতে তোমাদের বেস অনেক স্ট্রং হবে এবং তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এটুকুই আলোচনা ছিল। আশা করি তোমরা এটাকে অনেক ভালোভাবে ক্লাসগুলো করবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।